রিমা কই জিতাস? দেখতাছই তো হাতে বাজার থেকে। মোরল বাড়ির মাইয়া হইয়া বাজারে গেছিলা বাজার করতে? কেন ভাবি, বাজার করা কি খারাপ জিনিস নাকি? মোরল বাড়ির কোনো মহিলারা কোনোদিন বাজার করতে যায়নি। ভাবি, আমি আমার সংসারের কাজ নিজে করতে পছন্দ করি। তাছাড়া তোমরা এমনি সাইজা গুইজা কই যাইতেছো? মার্কেটে যাইতাছি। মোরল বাড়ির মাইয়া হয়ে বাজারে যাওয়া যদি খারাপ হয়ে যায়, মোরল বাড়ির বউ হয়ে এমনি সাইজা গুইজা রং ঢং করে মার্কেটে যাওয়া খুব ভালো বিষয়, তাই না? হ ভালো, তোমার ওই বাজার করার চাইতে মার্কেট করা ভালো। দেখো, তোমাকে লাগে রাস্তায় খারাপ আমি কোনো ঝগড়া করতে চাই, এর থেকে ভালো জেনে যাইতেছি না। কতদিন ধরে আমার মিনারে দেখি না রে, কলজাটা আমার পুইরা যাইতাস। যা দেখ গিয়া, তোরে বারণ করছে কি? বেটা শুরু যে জেল থেকে সারা পাইছে, যদি দেখে আমি মিনার লগে দেখা করতে গেছি গাড়ায় ফিট বানায় লাগবো। প্রেম করবা আবার ভয় পাইবা, প্রেম করলে ডরাইলে চলে বেটা? ওই যে দেখ তোর সুলতানা আইতাছে। হ, তুই যা, সুলতানের লগে একটু প্রেম করে। আরে হন, মোরলের মাইয়া তোর জীবনও পাত্তা দিব না, হুদাই তোরে পিছে পিছে ঘুরাইতাছে। যা বেটা যা। বিয়ান, আপনি আইছেন? না আমি আসিনি। আপনি কি আমার লগে মজা নিতেছেন? দেখলেন আমি আইছি, তাহলে কেন প্রশ্ন করতেছেন আবার? আচ্ছা বিয়ান, আপনি কি ফুটবল খেলার রেফারি যে কথায় কথায় মানে ফাউল ধরেন? আপনি ফাউল কথা কইলে ফাউল ধরবো না? বিয়ান, সত্যি করে একটা কথা কইবেন? কি কথা? আপনি কি আমারে সত্যি সত্যি ভালোবাসেন? আমি কাউরে ভালোবাসি না। তাহলে আমার জীবনে আইছেন কেন? আমি তো কারো জীবনে আসি নাই। আপনি আইসা থাকলে আপনিও চইলা যান। আচ্ছা, তোমার অফিসে আমরা একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো না? আমি তো কাম করতেছি, তোমার কেন করা লাগবে? দুইজন মিলে কাজ করলে আবার আর কষ্ট করে রিক্সা চালাইতে হইব না। তুমি চিন্তা করো না, জমিটা বিক্রি হয়ে গেলে আমাকে আর কোনো সমস্যা থাকবে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা এখন? চাচা, গতকাল জেল থেকে ছাড়া পাইছি। তোমার আব্বা আমারে বলছে। তা মোড়ল বাড়ির মেয়ে, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। চাচা, জামতলা জমিটা নিয়ে তো এখন কোনো ঝামেলা নাই, জমিটা বিক্রি করতে হইব। ক্রেতা তো এখনো ঘুরতেছে পিছে পিছে। ওনারা এখন কোথায় পাবো? তুমি জামতলার জমিতে যাও, আমি তারে তোমার কাছে পাঠাইতাছি কথা কওয়ার জন্য, ঠিক আছে? রিমা, তুমি বাজার করতে পারবা? কেন পারুম না? তুমি আমার টাকা দাও, বাজার করে নিয়ে দিচ্ছি। ঠিক আছে। তাই কি বলতে আসছো? বললে এখান থেকে বিদায় হও। বাড়ির বড়তে কাম করতে চাইতেছে। মাস্টারের রেখে জরিমানা করে দাও। বড় ভাইজান যদি কিছু কয়? বড় ভাইজান রে আর কেউ মরণ মানে না। ভাইজানের বিরুদ্ধে যে যায় তারই তো বিপদে ফেলায় দেয়, আপনি জানেন না? এখন আমি নতুন স্টাইলে খেলো, ওর জন্য আমি মরণগিরি করতে পারতেছি না। যে কোনো সময় আমাকে সবারই বড় বিপদে ফেলাতে পারে। তাহলে এখন কি করবেন? করিম রে আর সুরজ রে আমাকে দলের বিলে নিয়ে আমি। করিম ভাই আর সুরজকে আপনার দলে আইব? এমনি আমাকে দলে আনতে হয়, আমি আহসান মরণ এটা ভালো করে জানি। ভাইজান কি আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। কি বলবেন বলে ফেলান, আমি তো চলে যাওয়ার ডিসিশন নিয়ে নিব। তুই একদিন সুরজের সাথে সুলতানের বিয়ের কথা বলছিলি, মনে আছে? আমি কোনো কিছু ভুলি না। আমি রাজি, সুরজের সাথে সুলতানের বিয়ে দেবো। সত্যি কইতাছেন? পরে আবার ডিসিশন চেঞ্জ করবেন না তো? আরে না, আমি তো রাজগর মরল না। খুশির খবরটা সুরজ আর সুরজের মারি দিয়া খুল। ভাইজান আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার দলে এসে বললে পুরা ক্ষমতায় হইব আমার, তখন আর ভাইয়ের কোনো খাওয়া থাকবো না। ভাইয়ের থেকে 5,000 টাকা নিছি মার্কেট করনের লিগা। আমার জমাইতে 1 টাকাও দেন। এই জামাই রে কেমনি টাকা দিব? জামাই গো থেকে কায়দা কইরা টাকা নিতে হয়। আচ্ছা কোন কেমন করে নিতে পারি টাকা? কেমনি করে নিবি জানোস? হঠাৎ কইরা কবি ওহরে আমার মাথাটা ব্যথা করতেছে, ডাক্তার দেখাইতে 2000 টাকা দাও। এমন কত কইছি, 1 টাকাও বাই কোন একাইছটাই। কি কয় মাই জামি আই? কি মরলে মরো, তাও 1 টাকা দিতে পারবো না। আর কইস না রে বোন, ওই মোরল বাড়ি সবগুলো ওই আস্তা কাইস্টা। রিমা না রিমা কই জিতাস? দেখতাছই তো হাতে বাজার থেকে। মোরল বাড়ির মাইয়া হইয়া বাজারে গেছিলা বাজার করতে? কেন ভাবি, বাজার করা কি খারাপ জিনিস নাকি? মোরল বাড়ির কোনো মহিলারা কোনোদিন বাজার করতে যায় না। ভাবি আমি আমার সংসারের কাজ নিজে করতে পছন্দ করি, তাছাড়া তোমরা এমনি সাইজা গুজা কই যাইতেছ? মার্কেটে যাইতাছি। মোরল বাড়ির মাইয়া হইয়া বাজারে যাওয়া যদি খারাপ হয়ে যায়, মোরল বাড়ির বউ হয়ে এমনি সাইজা গুজা রং ঢং করে মার্কেটে যাওয়া খুব ভালো বিষয়, তাই না? ভালো, তোমার ওই বাজার করার চাইতে মার্কেট করা ভালো। দেখো তোমাকে লাগে রাস্তায় খারাপ আমি কোনো ঝগড়া করতেছি, এর থেকে ভালো জেনে যাইতেছি। দেখলি ছেলেটার ভাব দেখলি? মনটা একটা ইচ্ছা মতন থাবড়াই কত। বাদ দাও তো, আমরা মার্কেটে যাইতেছি। মার্কেট চলো। আচ্ছা কি কিনবা কোন? চলো তো, অসভ্য ছেলেটা দিছি আমার মেজাজটা খারাপ। আমা আমি একটু বাইরে যেতেছি। যেহেনে মন চায় হেনে যা, কিন্তু বড় মোরলের কথা আর কোনো পাপকাম করিস না বাপ। আরে দূর, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। সুসংবাদ আছে গো, সুসংবাদ আছে, সুসংবাদ আছে। বাবা, ছোট মোরল দিয়ে আজকে হাসি দিতেছে। তা কি সুখবর? বাজে কথা বললা মোটটা নষ্ট করে দিছো। সুখবর দেব না, ডিসিশন নিয়ে নিছি। আব্বা রাগ করে না তো, সুখবরটা কি কয়ে ফেলো। আচ্ছা আমার ভুল হয়েছে, সরি। এই করিমনের সাথে বেয়াদবি করলে সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। আব্বা সুখবরটা কি কইবা না চলে যাবো? ভাইজান সুলতানার লগে সুরজের বিয়া দিতে চাইতাছে। সুরজের লগে সুলতানার বিয়া? হ্যাঁ সুরজ, তুই অনুমতি দিলে বিয়ার দিন তারিখ ঠিক করবি। ছেলেরে বিয়া করবে না তো অনুমতি নেওয়ার কি আছে? সুরজের লগে সুলতানার বিয়ার অফারটা আমার কেমন জানি মনে হইতেছে। কেমন মনে হইলে চইলা যাও, ওলার লগে আমিও বিয়ার ডিসিশন নিয়ে নিই। এই জমিতে এখন কোনো সমস্যা নেই। মোড়লের আর কোনো ঝামেলা করতে হবে, আপনি চাইলে জমি নিতে পারেন। তাহলে আজকে বায়না করি, আপনার যখন ইচ্ছা আপনি তখন বায়না করবেন। তোরা ওই জমি বিক্রি করতে পারবি না? আমার জমি আমি বেচতে পারবো না মানে?